বাংলাদেশ সফরে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট টিম। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার ভোরে ঢাকায় পা রাখে সফরকারীরা। দলকে ফুল দিয়ে বরণ করে নেন বিসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি এক পোস্টে জানায় বাংলাদেশের স্বাগতম। বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ উপলক্ষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় এসেছে। মিরপুরে দুই দলই একটি দারুণ সিরিজ উপহার দিবে, সেটাই প্রত্যাশা। সিরিজ আসলে ঘরের মাঠে খেলা তো, এটা অবশ্যই বাংলাদেশ যখন ঘরের মাঠে খেলে বেস্ট পারফরমেন্স করে। আমাদের দেখতে হবে যে যখন ঘরের বাইরে যখন আমরা খেলবো ওই টাইমটা আমাদের বেশি ফোকাস দিতে হবে। ঘরের মাঠে তো দেখে নিই আমরা যতগুলো সিরিজ খেলি আলহামদুলিল্লাহ উইন হই। তো আপনি ব্যক্তিগতভাবে কাকে এগিয়ে রাখবেন, ব্যাটসম্যান এবং বোলারদের মধ্যে কে এই সিরিজে ভালো করতে পারে? মানে ব্যক্তিগতভাবে একজনকে নির্ধারণ করতে গেলে তো একটু টাফ ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে আপনার মনে করেন যে বলারদের হিসাবে যেমন মুস্তাফিজকে সব মানে সে এক্সপিরিয়েন্স বলার, তাকে এগিয়ে রাখতে হবে। তারপরে রিশাদ রাশি স্পিনার হিসাবে তানজিদ তামিম, রাস্কিন আছে। ব্যাটার হিসাবে মনে করেন যে আমাদের ক্লাসিক্যাল ব্যাটার মোটামুটি কয়েকজন আছে, যেমন লিটন, তানজিদ তামিম, তারপরে ইমন, সাইফ হাসান দুর্দান্ত খেলে। 11, 13, 15 তারিখ এই 3 দিন 3টা ওয়ানডে ম্যাচ বাংলাদেশের সাথে খেলবে এই শেরেবাংলা স্টেডিয়ামে। আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা বাংলাদেশ অলওয়েজ ভালো করবে, যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা, শেরেবাংলা ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা, হয়তো ভালো কিছু করবে। আমাদের প্লেয়াররা আছে, মেহেদি মিরাজ আছে, ওয়ানডেতে ভালো কিছু করবে, এবং লিটন দাস আছে, নাজমুল হোসেন শান্ত আছে, তাসকিন আছে, মুস্তাফিজ আছে। এরা যদি ভালো কিছু পারফরমেন্স করে হয়তো আমরা 3টে ওয়ানডেতে 3টাতেই জিতবো ইনশাল্লাহ, আশাবাদী। শনিবার আলাদা বহরে ঢাকায় পৌঁছান পাকিস্তান দলের কোচ ও সাপোর্টিং স্টাফরা। সিরিজ শুরুর আগে পাকিস্তান দলের জন্য সোমবার ও মঙ্গলবার 2টি অনুশীলন সেশন নির্ধারণ করা হয়েছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 11ই মার্চ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে অবস্থিত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বড় রান তারা করতে চান। আমাদের যে অ্যাবিলিটি, মানে আমাদের যে পিচ কন্ডিশন, বাংলাদেশের কথাই বলি, যেমন অন্য কান্ট্রিতে আপনি দেখেন যে পেস বলার রানিং খেলতেছে, আর বাংলাদেশে স্পিন উইকেট একটু স্লো কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি নেক্সট ব্যাটিং করি তখন পিচটা আরও স্লো হয়ে যায়। ওই ক্ষেত্রে আমাদের ভাই হোম অফ ক্রিকেট যে মিরপুর, যেটা এখানে আমাদের বড় রান তারা করতে প্রবলেম হবে। অবভিয়াসলি আমাদের সেটা করা উচিত। যেমন আপনি দেখবেন যে সাকিব আল হাসান বা তামিম ইকবাল এরা কিন্তু অনেক জোরে বল খেলতে পারে। কারণ তারা ঢাকা মানে বাংলাদেশের বাইরে অনেক জায়গায় তারা টুর্নামেন্ট খেলে বেড়ায়, বড় বড় আসর খেলে বেড়ায়। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যে প্লেয়ার এখন টিমে আছে তারা কিন্তু বাইরের কান্ট্রিতে খেলতে পারতেছে না, ওই কন্ডিশনে নাই। তো সেই ক্ষেত্রে আমরা তাদের থেকে অনেক পিছিয়ে আছি। উল্লেখ্য, 1 দশকেরও বেশি সময় পর বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। সর্বশেষ 2015 সালের এপ্রিলে মিরপুরে অনুষ্ঠিত হয় পাকিস্তান এবং বাংলাদেশ মধ্যকার সিরিজ। সেই ম্যাচে পাকিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। সেই স্মৃতি এখনো তাজা বাংলাদেশি সমর্থকদের মনে। তাই দীর্ঘদিন বিরতির পর আবারও 2 দলের লড়াই ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি হচ্ছে বাড়তি উত্তেজনা ও প্রত্যাশা। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।